জালিম, এই জালিমদের বিচার হওয়া উচিত। এরা নিকৃষ্ট, এদেরকে মেরে ফেলা দেওয়া উচিত। এদের কোনো আইন নাই, এদেরকে মেরে ফেলা দরকার। মানুষের কষ্ট যন্ত্রণা চোখ বাইরে রাখে, আপনার হাত ঝুলাই রাখে, এখানে পোকা পড়ে যায়, আর হাতের এখানে আপনার কাইটে এখানে আপনার পচা গন্ধ বের হয়ে যায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। এখানে আমাদের 60 জনের মতো একটা তালিকা জমা দিছি। আরও আমাদের বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় আসতেছে, সেগুলো সহ আমাদের প্রায় আপনার সেগুলো আপনার প্রায় 200 থেকে 250 মতো হবে। যে আমি বেলাল হোসেন, আমি লেক্সাস গ্রুপের চেয়ারম্যান, আর যে গুম পরিবারের সদস্য হিসাবে আমি সমন্বয়ক হিসাবে যে আমি 1 মাস 2 দিন নিজেই আয়নাঘরে ছিলাম। দুর্ভাগ্যজনক যে আসলে এটা নিকৃষ্ট কত মানুষ। আমি সেখানে দেখছি যে মানে মানুষের কষ্ট যন্ত্রণা চোখ বাইরে রাখে, আপনার হাত ঝুলাই রাখে, এখানে পোকা পড়ে যায়, এখানে পোকা পড়ে যায়, আর হাতের এখানে আপনার এইভাবে যখন বেঁধে রাখে, এইটার আপনার কাইটে এখানে আপনার পচা গন্ধ বের হয়ে যায়। এই জালিম, এই জালিমদের বিচার হওয়া উচিত। এরা নিকৃষ্ট, এদেরকে মেরে ফেলা দেওয়া উচিত। এদের কোনো আইন নাই, এদেরকে মেরে ফেলা দরকার। এদের কোনো বিচার দরকার নাই, এদেরকে জনসম্মুখে আইনে ফাঁসি দেওয়া উচিত। আমি 2016 তারিখ আমাকে নিয়ে গেছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে 12:45-এ। আমি 1 মাস 2 দিন ছিলাম। র্যাব 1-এ একে নিয়ে গেছিল, এবং আমি অনেক কোটি কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সত্য সাপেক্ষে আমি বের হয়েছি। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি। এই ঝাঁঝ সেই ঝাঁঝ। আমাকে কোনো অভিযোগ, আমার সাথে এক মেজরের সাথে আমার ব্যবসায়িক কিছু দ্বন্দ্ব ছিল। মেজর সাজ্জাদ, সে মেজর সাজ্জাদ সিলভারবো, সে ম্যানেজিং ডিরেক্টর গুলশানে। সে তার সাথে ব্যবসায়িক বিভেদের কারণে সে র্যাবের তখন ডিসি ছিল বেনজির সাহেব, এবং এডিশনাল ডিসি ছিল লেফটেন্যান্ট কর্নেল, তার নামটা আমি গতকালকে আমি র্যাবের ডিসির কাছে ফোন করছিলাম। এই তারা 2 জনে মিলে সম্মিলিত স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করছেন যে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু একটা বিচার আমরা চাইছি, এর বিচার হবে। এবং উনি আমাদেরকে যে আশ্বস্ত করছে, আমরা ওনার উপর আশাবাদী যে আমরা এর একটা বিচার পাবো। আশা করি আমরা এটার বিচার পাবো। এবং দেশবাসীকে আমরা জানাতে চাই, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। সবচেয়ে বড় বিষয় হলো যে আজকে 4 দিনের ভিতরে আমার কাছে 200-র উপর ফোন আসছে। এটাই সবচেয়ে বড় জিনিস যে নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। এই জন্য আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম। যদি আমরা হারিয়ে যাই, আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন, দেখবেন যে আমাদের একটু চেহারাগুলো মনে রাখেন। আর আজকে 5 দিনের ভিতরে অনেকগুলো ফোন আসছে, যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতেও পারে। সকালের কাছে দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।